নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ সম্পর্কে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত করব। আমরা আগেও বলেছি যে তিনি ভীষণ আনন্দমুখর মানুষ ছিলেন এবং তার হৃদয় অনেক প্রসারিত ছিল। তিনি সবাইকে সমান চোখে দেখতেন এবং তিনি কখনো কাউকে ছোট করা বা কাউকে এমন কিছু কথা বলে কাউকে তার মনে কষ্ট দেওয়া তিনি একদমই পছন্দ করতেন না। আজ আমি যেই অংশটি আপনাদের কাছে পরিবেশন করব সেটি হলো শ্রদ্ধাঞ্জলি, স্বামী স্মরণানন্দজি মহারাজের লেখনী থেকে সংগৃহীত। ভাইস প্রেসিডেন্ট হিসাবে পূজনীয় গহনানন্দজি মহারাজ দুর্গম জায়গায় অবস্থিত বেশ কিছু প্রাইভেট আশ্রমে গেছেন। ওখানে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যে সবসময় ভালো থাকতো তা নয়, কিন্তু তার মুখে একটি কথা বা কোনো অভিযোগ ছিল না। মনটা হয়তো ভাবতো যে এটা কিরকম হলো, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসেছেন অথচ ব্যবস্থা ঠিক নেই। কিন্তু উনি বলতেন এসব কিছু বলতে হবে না, ওরা যথাসাধ্য ওদের মতো ব্যবস্থা করেছে, ওদের মধ্যে শ্রদ্ধা রয়েছে, হয়তো এর থেকে বেশি কিছু করতে পারেনি, এর থেকেও বেশি করার জন্য কিছু বলে ওদের মনে কষ্ট দেওয়া ঠিক নয়। সকল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও কারোর মনে কষ্ট না দেওয়া, এই ছিল তার জীবনের অঙ্গ। এজন্য অনেক প্রাইভেট আশ্রমের সদস্যবৃন্দ ওনার কাছে খুবই কৃতজ্ঞ ছিলেন। তার প্রতি তাদের বিশেষ শ্রদ্ধা ছিল। ওইসব আশ্রমের সদস্যবৃন্দ মহারাজের কাছে অনুপ্রেরণা লাভ করে তাদের কাছে আরো বেশি উৎসাহিত হয়েছেন। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যেমন আসাম, পশ্চিমবঙ্গ ইত্যাদি এবং অন্যান্য রাজ্য সবাইকে তিনি অনুপ্রাণিত করতেন। তিনি বলতেন আরো এগিয়ে যান, আরো কাজ করো। সবাইকে বলতেন ঠাকুরের কাজ করতে আমরা সবাই সঙ্গে আছি। স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন গ্রন্থ থেকে মূল রচনার কিছু অংশ এখানে সংগৃহীত। আজ এইটুকু। পরবর্তী অধ্যায় আমি ঠাকুর, মা, স্বামীজি কিছু সত্য ঘটনা, তাদের লীলা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে এটাই কাম্য। জয়তু শ্রী রামকৃষ্ণ, জয়তু শ্রী রামকৃষ্ণ, জয়তু শ্রী রামকৃষ্ণ।